হ্যালো বন্ধুরা, সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো, আমি আর আমার ছেলে, আমার বর বেরিয়ে পড়েছি। সমস্ত বাড়ির কাজকর্ম রান্নাবান্না সেরে মন্দিরের পথে রওনা দিয়েছি। প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি, আজকে বৃষ্টির মধ্যে রিক্সা ধরে বেরিয়ে গেছি। দেখো, মন্দিরে ঢুকে গেছি। এই যে আমার পুজোটাই দিচ্ছেন এখন এই মুহূর্তে ঠাকুরমশাই। দেখো রাধাকৃষ্ণকে কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর করে সাজানো হয়। প্রতি বছরই আমরা যাই এই মন্দিরে, আমাদের বাড়ির সামনে রাধাকৃষ্ণের মন্দির। প্রতি বছর শাশুড়ি মাও যায়, কিন্তু এবছর আর শাশুড়ি মা তো ভীষণভাবে অসুস্থ, সেই জন্য আর যেতে পারলো না। আমরাই গেলাম পুজোটা দিয়ে আসতে। দেখো অঞ্জলি শুরু হয়ে গেছে, অঞ্জলি দিচ্ছি। আমার ছেলেও কিন্তু বাদ যায়নি, দেখো সঙ্গে সঙ্গে কিন্তু আমার ছেলেও আমার সঙ্গে অঞ্জলি দিচ্ছে, দেখেছো, হাতের মধ্যে ফুল নিয়ে। পুজো দেওয়া হয়ে গেছে, একটু কিছুক্ষণ মন্দিরে একটু ঘোরাফেরা করছি, একটু ছবি তুলছি ছেলেকে নিয়ে, ঠিক আছে। আমার ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কেমন লাগলো কমেন্ট করো, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। দেখো আমার ছেলে কিন্তু আবার শুরু করে দিয়েছে ঢাক বাজানো, যেখানেই যায় ঢাক দেখতে পেলেই হলো ঢাক বাজানো শুরু হয়ে যায়, ঠিক আছে। দেখো ঢাক বাজানো শুরু হয়ে গেছে ও, দেখেছো কেমন। আর আজকে প্রচণ্ড বৃষ্টির দিন, অনেক ভয় পাচ্ছিলাম যে মন্দিরের সামনে জল হয়ে যাবে কিনা, কারণ মন্দিরের সামনে না ভীষণ জল হয়ে যায় বৃষ্টি হলে, মন্দিরে পুরো ডুবে যায়, মানে সামনের দিকটা যাওয়া যায় না। মন্দিরে আজকে ভোগ প্রসাদও হচ্ছে, কিন্তু আমরা আর খেয়ে আসতে পারবো না। আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ভোগ প্রসাদ খাবেন না, না এখন খাওয়া যাবে না, ছেলেকে বাড়ি গিয়ে খাওয়াবো। দেখো একবার ঘন্টা বাজিয়েছে আমার কোলে উঠে, আবার ঘন্টা বাজাবে, ও এত ঘন্টা বাজাতে ভালোবাসে। চলো পুজো পর্ব শেষ, এই বৌদির সঙ্গে দেখা হয়ে গেছে, বৌদিরা এখানে চাল ছাড়ছে, তাহলে বড়া হবে পুজোর জন্য। চলো আজকে মিনি ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে আবার বড় ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা বাই বাই।